নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার চ্যানেলে একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো, কুশলে আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমি সুতো দিয়ে দেখো আমি একটা ইয়ারিং তৈরি করেছি কুরুশ কাটার সাহায্যে। তো তোমাদের এইটাই দেখাবো, এই ভিডিও দেখাবো কিভাবে এটা আমি তৈরি করেছি। তো এই ভিডিওটা তৈরি করতে আমি কি কি নিয়েছি সেটা একবার তোমাদেরকে দেখি। ইয়ারিংটা করতে আমি নিয়েছি দেখো কিছু গোল্ডেন পুঁথি আর ইয়ারিং হুক নিয়েছি অ্যাঙ্কারের থ্রেড, দেখো 8 নাম্বারের অ্যাঙ্কারের থ্রেড, এই দুটো কালার নিয়েছি। একটা পেন লাগবে একটু ফেব্রিক গ্লু লাগছে আমার, দেখো 8.5 mm কুরুশ কাটা লাগছে আর কাটার লাগছে। প্রথমে তোমাদেরকে দেখাই, দেখো এই কালারের উল্টা নিয়ে নিয়েছি, নিয়ে দেখো এইভাবে আমি আঙুলে পেঁচিয়ে নেব। এই 3টে আঙুল নিয়ে আমি এইভাবে 30 রাউন্ড দেব, 30টা ঘর এইভাবে আমি নিয়ে নেব। তো তোমরা বন্ধুরা, তোমাদের এই ভিডিও যদি ভালো লাগে, ইয়ারিং এর ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রেখো। তো চলো দেখাচ্ছি কিভাবে করেছি। তো দেখো এইভাবে কাউন্ট করে নেব, 1 2 3 4 5, 30 রাউন্ড নেব। যেহেতু দুটো রিং যাতে সমান হয়, কম বেশি না হয়, সেই জন্য আমি এইভাবে গুনে 30 রাউন্ড নিয়ে নেব। দেখো 30 বার নেওয়া হয়ে গেছে। এবারে দেখো এইভাবে বার করে আমি পেন দিয়ে এইভাবে আটকে নেব, পেনের সাহায্যে এটাকে এই মাথাটাতে আটকে নেব। তারপরে আমি এবার একটা নট করে নেব। এখানে আমি সুতোটাকে কাট করে দেব, কাট করে দিলাম। তারপরে এইভাবে আমি খুব টাইট করে বেশ কটা ঘুরিয়ে বেঁধে নেব। দেখো টাইট করে বেঁধে নিচ্ছি, যতটা সম্ভব টাইট করে বেঁধে নেবে। তো হয়ে গেল দেখো বন্ধুরা। এবারে আমি এটাকে বার করে নেব। বার করে নিয়ে এইভাবে প্রেস করে নেব, সুতোটাকে এইভাবে ধরে নেব। ধরে নিয়ে কুরুশ কাটা নিয়ে একটা চেন নেব। তো এইভাবে এই যে সার্কেলটা হয়েছে, সার্কেলের মধ্যেই বুনে নেব আমি 17 বার সিঙ্গেল ক্রোশে। 2 3 এইভাবে আমি 17 বার বুনে নেব। 4 এভাবে করে নেব। টাইট করে নট করে নিয়েছি, বেশ করে কভার করে আমি পেঁচিয়ে নিয়েছি যাতে খুলে না যায়। তো এইভাবে একটাবারে টাইট করে নট করে নেব। তারপরে দেখো এইভাবে এটাকে খুলে নেব। খুলে নিয়ে তারপরে এই যে দেখো সার্কেল হয়েছে, এই যে একটা সার্কেল তৈরি হয়েছে, এর মধ্যে এবারে আমি বুনবো। তো কুরুশ কাটা নিয়ে নিলাম, দেখো বন্ধুরা, একবার, দুবার, এইভাবে 31 বার আমি বুনে নেব। 3 বার হয়েছে, এইভাবে আমি 31 রাউন্ড সিঙ্গেল ক্রোশে বুনে নেব। দেখো বন্ধুরা, আমার 31 বার বোনা হয়ে গেছে। এবারে পরের রাউন্ডে দেখো আমি কালার চেঞ্জ করব। আমি এইভাবে ঘুরিয়ে নেব, এটাকে ঘুরিয়ে নিলাম। এবারে অন্য সুতো নিয়ে নেব। এভাবে নিয়ে নেব। আগে একটা নট করে নেব কুরুশ কাটায়, এভাবে একটা নট করে নেব। নট করে নিয়ে এই ঘরের ভেতর থেকে দিয়ে নেব।
এবারে দুটো চেন নেব, একটু এটা টাইট করে দেব। দুটো চেন নিলাম, নেওয়ার পরে এইভাবে ক্রুশ কাটার সুতো নিয়ে পরের ঘরটাতে আমি বুনব। এইভাবে ক্রুশ কাটাতে সুতো নিয়ে নিলাম, দিয়ে হাফ ডবল ক্রোশে বুনলাম। তারপরের ঘরটাতেও আবার নেব, নিয়ে হাফ ডবল ক্রোশে বুনব। আবার নেব, প্রত্যেকটা ঘরে একবার করে এভাবে হাফ ডবল ক্রোশে বুনব। এই যে এরকম আসবে। আবারও পরের ঘরটা নেব, হাফ ডবল ক্রোশে বুনব। এইভাবে পুরো রাউন্ডটা আমি করে নেব। দেখো বন্ধুরা, সব ঘরে হাফ ডবল ক্রোশে করে নিয়েছি। এবারে পরের রাউন্ড, এবারে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে আবার 1 2 চেন নিলাম। তারপরে আবার ক্রুশ কাটায় সুতো নিয়ে নেব, ক্রুশ কাটায় সুতো নিয়ে নিলাম। এবারে সব ঘরে একবার করে ডবল ক্রোশে বুনবো। এইভাবে আবার প্রত্যেকটা ঘরে একবার করে আমি এইভাবে ডবল ক্রোশে বুনবো। দেখো এরকম হবে। তো এইভাবে পুরোটা আমি করে আসব। দেখো বন্ধুরা, আমার পুরোটা ডবল ক্রোশে দেওয়া হয়ে গেছে। এবারে আমি পুঁথি দিয়ে গেঁথে নেব। এইভাবে ঘুরিয়ে নেব। ক্রুশ কাটায় সুতো নিয়ে নিলাম। প্রথমে আগে একটা পুঁথি নিয়ে নেব, ক্রুশ কাটায় পুঁথিটা নিয়ে নেব। এইভাবে নিয়ে সুতোটাকে নেব, দিয়ে এইভাবে সুতোর ভেতর থেকে নিয়ে নেব। নিয়ে একটা চেন নেব, তারপর আবারও একটা চেন নেব। নেওয়ার পরে একটা ঘর স্কিপ করে একটা ঘর ছেড়ে পরের ঘরটাতে এইভাবে স্লিপ স্টিচ করে দেব। তারপরে আবারও একটা পুঁথি নেব, নিয়ে এভাবে সুতো নিয়ে পুঁথিটাকে বের করে নিতে হবে। নিয়ে আবারও একটা চেন, তারপরে আবারও একটা চেন নেব। নিয়ে পরের ঘরটা স্কিপ করে তারপরের ঘরটা দিয়ে এভাবে স্লিপ স্টিচ করব। আবার পুঁথি নিয়ে নিলাম, নিয়ে এইভাবে ঢুকিয়ে নিলাম। নিয়ে চেন নিলাম একটা, আবারও একটা চেন নেব। নিয়ে একটা ঘর ছেড়ে পরের ঘরটাতে স্লিপ স্টিচ করে দেব। তো এইভাবে করে আমি মিডিল পয়েন্টে আসবো, মাঝখানটাতে আসবো এইভাবে গেঁথে। দেখো বন্ধুরা, আমার এখানটাতে আমি মিডিল পয়েন্টে চলে এসেছি। টোটাল 1 2 3 4 5 6 7 সেভেন্থ পুঁথি আমি এখানটা দিয়েছি। এবারে দেখো 1 2 1 2 3 4 চারটে চেন নিলাম। নেওয়ার পরে পরের ঘরটাতে এইভাবে স্লিপ স্টিচ করে দেব। দেওয়ার পরে ফের আবার আমি পুঁথি নিয়ে নেব। পুঁথি নিয়ে নিলাম। তারপরে দুটো চেন নিলাম। একটা ঘর ছেড়ে পরের ঘরটাতে স্কিপ করলাম।
করলাম, স্লিপ স্টিচ করলাম, আবারও পুঁথি নিয়ে নিলাম, দুটো চেন নেব, নিয়ে একটা ঘর ছেড়ে পরের ঘরটাতে স্লিপ স্টিচ করে দেব। আবারও এইভাবে আমি এই রাউন্ডটা এই পাশেরটা করে নেব। দেখো বন্ধুরা, এই পাশটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এখানেও আমি 7টা পুঁথি দিয়ে নিয়েছি। এবারে একটা চেন নেব, আরও একটা চেন নেব, নিয়ে এখানটাতে জয়েন্ট করে স্লিপ স্টিচ করে দেব। দিয়ে আবার একটা চেন নিয়ে আমি এখানে এই সুতোটাকে কেটে দেব। এরকম হয়েছে। এবারে এই সুতোটাকে আমি ব্যাক সাইডে আটকে দেব, ব্যাক সাইডে নিয়ে নেব। এবারে এক্সট্রা সুতোটাকে কেটে দেব। এবারে এই সুতোটাকে জয়েন্টটাকে আমি কেটে দেব। এই রিংটার সমান করে মাপ করে নেব, নিয়ে তারপরে আমি কেটে ফেলবো এক্সট্রা সুতোটাকে। দুটো রিং সমান করে নিয়ে নিলাম। এবারে এই হুকটাকে নিয়ে নিলাম, ইয়ারিং হুকটা নিয়ে এইখানে যে আমি চেন নিয়েছিলাম, এই যে ঘাটটা, এই যে ঘাটটা হয়েছে, এই ঘাটের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু আমি চেপে দেবো, প্রেস করে দেবো। দেখো বন্ধুরা, আংটাটা লাগানো হয়ে গেছে। এটা এবারে ব্যাক সাইডে আমি একটু আঠা লাগিয়ে নেব। ব্যাক সাইড কি করে বুঝবো? দেখো এখানটাতে এক্সট্রা সুতোটা আছে, আর এই পিঠে দেখো সেই সুতোটা নেই। এতে বুঝবো এটা ব্যাক সাইড। ব্যাক সাইডে আমি এবারে একটু আঠা লাগিয়ে নেব, যাতে জিনিসটা একটু টাইট হয়ে, মানে শক্ত হয়ে সেট হয়ে থাকে। তো এইভাবে আঠা নিয়ে নিলাম, ফেব্রিক গ্লু। দিয়ে এইভাবে হাতের সাহায্যে সব দিকে আমি এটা লাগিয়ে নেব, সেট করে নেব। এবার একটু আমি শুকোবার জন্য রেখে দেব। দেখো বন্ধুরা, আমার ইয়ারিংটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখো এরকম এসে দেখতে খুব সিম্পল, খুব সহজেই তৈরি করা যায়। তো বন্ধুরা, আমার এই ক্রোচেট ইয়ারিং এর ভিডিও তোমাদের কেমন লাগবে জানিও। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করো সকলের সঙ্গে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিও।